ধর্নার শেষ দিনে একেবারে অন্য মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন কলকাতায় বসে রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখনই ধর্না মঞ্চে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরার সঙ্গে সঙ্গে এসআইআর এর বিরোধিতায় গানও গাইলেন তিনি। আর মুখ্য নির্বাচন কমিশনার তার আবার কড়া বার্তা। তিনি নির্বাচনের কাজে সরকারি যে কর্মচারীরা যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বললেন যে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। Conduct of government employees, absolute non-partisan conduct of officers is mandatory. Political activities में किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। A picture is worth 1,000 words, অর্থাৎ একটি ছবি 1000 শব্দের সমান। মঙ্গলবার পঞ্চম দিনে ধর্ণা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ইংরাজি প্রবাদের অনুষঙ্গ ধরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগে গত 6 মার্চ ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে প্রতিদিনই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে সুর চড়িয়েছেন তিনি। আর মঙ্গলবার যখন কলকাতা সফরে রয়েছেন জ্ঞানেশ কুমার, তখন ধর্মতলার ধর্না মঞ্চে ভ্যানিশ আঁকলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর বিরোধিতায় গাইলেন গানও। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে লাগাতার তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস। এদিন প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে অন্য প্রতিবাদ দেখল বাংলা। মুখ্যমন্ত্রী ছবি আঁকছেন ধর্ণা মঞ্চে, মুখ্যমন্ত্রী ছবি অনেকদিন ছবি আঁকা বন্ধ ছিল, এখন সামনে অনেকটা সময় পাবেন, বিশ্রাম পাবেন, ছবি আঁকবেন, এখন থেকে একটু প্র্যাকটিস করছে। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি, বিজেপি বলেছে নাম কাটো। पॉलिटिकल एक्टिविटीज में किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না। পশ্চিম বাংলার 10 কোটি মানুষকে উনি পথে এনেছেন, রাস্তায় এনে দাঁড় করিয়েছেন। ডাক্তার, শিক্ষক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী সকলকে উনি 5 দিন রাস্তায় বসে থাকলেন, কি করলেন সেটা বাংলার মানুষের কিছু আসে যায় না। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে নতুন দরজা খোলায় এবং অভিষেকের অনুরোধে আন্দোলনের পথ খোলা রেখেই ধর্ণা তুললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ধর্ণা উঠলেও জারি রইল স্যার সংঘাত। ক্যামেরায় অরিন্দম ও জয়ন্তর সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও প্রদীপ চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।